পরমাণু চুক্তি আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সংঘাত এখন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। চতুর্থ দিনে এই যুদ্ধ গড়ালেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা চালিয়েছে তেহরান। এবার একযোগে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সদর দপ্তর ও গোয়েন্দা কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ৩ মার্চ এই সংঘাত চতুর্থ দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে ওয়াশিংটন এবং তেল আবিবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও তীব্র হবে ইরানের সামরিক বাহিনীর হামলা। এর মাধ্যমে ওয়াশিংটন তেল আবিবের জন্য আরও অধিক জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। প্রাণঘি মানে ও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরিচিত। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি। তিনি জানান, শত্রুদের জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ হামলা, যা ক্ষেপণাস্ত্র তাণ্ডব চালানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর জাহান্নামের দরজাগুলো আরও বেশি করে উন্মুক্ত হবে। এমন হুঁশিয়ারির পরই যুদ্ধ পরিচালনার দায়িত্বে থাকা এই বাহিনী জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড সেন্টার এবং সদর দপ্তর ধ্বংস করেছে ইরান। এছাড়া কুয়েতে অবস্থিত মার্কিন গোয়েন্দা কেন্দ্র এবং সামরিক ডিপো গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি। ৩ মার্চ এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি। এতে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানের চতুর্দশ দফা হামলায় তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটির প্রধান কমান্ড ভবন ও সদর দপ্তর ধ্বংস করেছে। আইআরজিসি নৌবাহিনী ৩ মার্চ ভোরে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় ২০টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত আনে। সদর দপ্তর ধ্বংসের পাশাপাশি কুয়েতের আরিফজান এয়ারফিল্ডে অবস্থিত মার্কিন মেরিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। এরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে আইআরজিসি। যুদ্ধে নিয়ন্ত্রণ নেওয়া ইরানের এই বাহিনী জানিয়েছে, শত্রুকে বুঝতে হবে যে তাদের দিন শেষ। তারা এখন নিজেদের ঘরেও কোনো নিরাপত্তা খুঁজে পাবে না। বৈশ্বিক স্বৈরাচার ও জায়নবাদ ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম থামবে না। আল্লাহর ইচ্ছায় জালেম ও ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে আইআরজিসি। শেখ ফরিদ, এটিএন নিউজ।